গুড মর্নিং সবাইকে। আমরা সকাল 10:30টায় বের হয়ে পড়েছি বাড়ি থেকে। তো এখন বারাসাত থেকে তো মিষ্টি নিল সব কিছু। মিষ্টি নেওয়ার সময় আমি একটা লস্যি নিয়ে নিলাম, যেহেতু গরমও পড়ছে আর লস্যি বরাবরই আমার খুব ফেভারিট। তো এটা লস্যি খেতে খেতে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমরা যাচ্ছি ধীরাগমনে। চলো, আর আমার খুশি তো দেখতেই পাচ্ছি, ধীরাগমনে যাচ্ছি, তাই এত খুশি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যাচ্ছি, দেখো এয়ারপোর্টে চলে এসেছি। এখানে এসে ইন্ট্রোটা দিচ্ছি। মিষ্টি দোকান থেকে তো মিষ্টি সব কিছু নিয়েছে, পুরো অনেক রকমের মিষ্টি নিয়েছে। তো এখন চললাম বাবার বাড়িতে অষ্টমঙ্গলার জন্য। আসো দিকে আসো। এই উনি চলো, এখন আছি কলকাতা এয়ারপোর্টে। যাওয়া যাক ভিতরে, রিপোর্টিংয়ে যাই। যা যা কাজ সব আছে চেকিং করে নিই। এই ভিডিওতে কিন্তু আমি যতদিন ছিলাম, 5 দিন ছিলাম তো বাপের বাড়িতে ত্রিপুরাতে। তো 5 দিনে একটু অল্প অল্প করে ভিডিও যতটুকু পারি শেয়ার করে দিয়েছি। সেই 2018 4 সেপ্টেম্বর আমার ফার্স্ট ফ্লাইট ছিল। ফার্স্ট টাইম আমি কলকাতা এসেছিলাম 2018-তে। কিন্তু লাস্ট আমি 2021 ডিসেম্বরে গিয়েছি বাড়িতে, মানে আপ ডাউন হয়েছে বারবার। তো ওখানে তো পড়াশোনা করতাম বর্ধমানে। তো আমি তখনও কোনোদিন ভাবতে পারিনি যে কলকাতায় আমার বাড়ি হবে, আমার এখানেই থাকতে হবে। সামনে মংম্যান কিচেন রেস্টুরেন্টে খাওয়ার জন্য ত্রিপুরা ঢুকে গেছে। কি সুন্দর ব্যাকগ্রাউন্ড, খুব সুন্দর বাইরে সায়েন্স সিটি। তো আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন মশলা, চিকেন বাটার মশলা, আর একটা চিকেন বিরিয়ানি, আর একটা হলো চিকেন দম বিরিয়ানি। দু রকমের বিরিয়ানি। নর্মালি কিন্তু আমি চামচ দিয়েই খাইছি, কিন্তু এখানে আর পারছি না, এত জার্নি করেছি, টায়ার্ড লাগছে। কোথাও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই তাড়াতাড়ি হাত দিয়ে খাচ্ছি। তো বাড়ি চলে এলাম। এটা হলো পরের দিন সকাল। আগের দিনও কিছু নিয়মকানুন হয়েছে, সেটা আর দেখাইনি। রাতের বেলা এসেছে, 8:30 বেজেছে। আর এখানে এখন চিড়া খাওয়া হচ্ছে আর কি, চিড়া খাওয়ার নিয়মটা। না না দক্ষিণে লাগবে। একশো দিলে মিষ্টির দাম কই, দইয়ের দাম কই? আস্তে আস্তে কমবে। না না না, কমলে হইতো না। বড় জামাই তো আগে তুই তো 20 দিয়ে আইছে। বড় জামাই আর পুরানে গেছে দিদি। তো আমরা নতুন জামাই ঠিক আছে। হ্যাঁ দিয়ে লইছে। নতুন জামাই ঠিক আছে। ওই স্যার খানা আর করলাম না, খানা আর। ওই স্যারে কত আছে? ওই তো কমে না। মানুষ আর তোমরা খাচ্ছো। ওরে বাপ রে, আর বুঝতে 900 টাকা আর দিতো। আদিতো 900 টাকা এর সাত দইয়ে মিষ্টি হবে, 900 টাকা কলাই তো না, বেশি উঠে গেছে। আমরা তো আড়াইওয়ালা খেতে এসেছি ধীরাগমনে আর কি, যেটা বলে। তো ওর জন্য পরের দিন তো নিমন্ত্রণ ছিল। তো দুপুরবেলা, সকালবেলা তো চিড়া খাওয়া হয়েছে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, নিমন্ত্রণের খাওয়া দাওয়া। দাদু সান না তো এই ছাগলের বাচ্চাগুলো বা ছাগল কিন্তু আমরা পালি না, ছাগলগুলো আমাদের না, কিন্তু অন্য পাশের বাড়ি আর কি। কিন্তু আমার ছাগল খুব ভালো লাগে প্রথম থেকে, ছোট থেকেই, তাই একটু আদর করে নিই। নেক্সট ডে আমরা চলে এসেছি এখন ভিমার্টে। দেখো মোটামুটি সেম কালার হয়ে গেছে, ম্যাচিং। কিন্তু এই ড্রেসটা আমি গিফট পেয়েছি, কালকে গিফটে পেয়েছি। পুরো ড্রেসটা পরে নিয়েছি, আমি দেখাবো ফুল দাও। আর ফুল ফিটিংস হয়েছে। ভিমার্টে মানে মলে দেখলাম যে কি মানে বডি স্প্রেগুলো, পারফিউমগুলো আছে না, সব মানে খালি ডিব্বা, সব কিছু মানুষ সব ইউজ করে রেখে যাচ্ছে। আমি অনেক বছর পরে কলেজে এসেছি, অনেক বছর পরে। সাইডে আসো, অটো আসো।
মানে ওকে দেখানোর জন্য মেনলি কলেজ এসেছি, আমার কলেজ দেখানোর জন্য, আর আমিও নিজেও দেখে নিলাম কলেজ। তারপর স্কুটিটা আমি চালিয়েছি আর এখন ওকে দিলাম স্কুটিটা চালাতে। কলেজ আমরা চলে এসেছি এখন ভাইয়ের দোকানে। ভাই বলেছে কি খাওয়া দাদা আর কি আমার কি হয় দাম কোল্ড ড্রিঙ্কস আনার জন্য আর কি, সেই জন্য। কারণ মিষ্টি টিষ্টি খেতে খেতে পুরো ব্যাড জাম। তো এটা হলো 10 রাত্রের দিন আমাদের জোর খুলতে হয় নিয়ম। তো এটা হলো আমাদের দাদু আর কি, দাদুকে নমস্কার করেছি। দাদু বিয়ের দিন ছিল না, অসুস্থ একদম। তো জোর খোলার নিয়মটা এখন হবে, দেখে নাও তোমরা জোর খোলার কি নিয়ম আছে। ভিডিও ভালো হয় কিন্তু ঘরটা কি জানি কালা কালা হয়। আমার একটু বাগ চাই, দাদু লাগবে না। আগে কি করতে নীতি নীতি যাওয়া দিয়ে জানবে এটা করতে হবে। আমি সুমা দিকে নারী সুমুখ দিকে নারী না বাংলায় নাও ভালোবাসা, ওই বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, এটা দিব। এটা কালকে সকালে। হ্যাঁ 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 হ্যাঁ, না না এদিকে হিরি বারো, হ্যাঁ এদিকে হিরি বারো। হ্যাঁ এবার পুলকে বারো, পুলকে বারো। উঁচা নিচে আছে দেখবে। ছাড়বো না, ভিডিও করা ছাড়বো তো। এখানে সবার জন্য চপ আর পোলাও মাংসের ব্যবস্থা করা হয়েছে, যারা যারা ছিল ওদের সবাইকে দিচ্ছিলাম। 이게서 또 네. রাত্রে পরে তো নতুন জামাইকে সবাই খাওয়াবে, তাই বড় আমার ঘরে দাদুর ঘরে, তারপর চোরকুটি আমার ঘরে খেতে বলেছিল। আর বড় মামা আমাকে জিজ্ঞেস করেছিল যে কী খাবি, তাই আমি বলেছিলাম যে তুমি চিকেন বিরিয়ানি করো, মামার হাতে চিকেন বিরিয়ানি দারুণ। তাই মামার দেখো চিকেন বিরিয়ানির সাথে ইলিশ মাছ ভাজা, তারপরে গুঁড়া মাছের পকোড়া, আবার চিকেন কষাও এক্সট্রা করেছিল, আর দারুণ টেস্ট হয়েছিল। তো আমরা পরের দিন চলে এলাম এয়ারপোর্টে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। কী করে জানি সময়গুলো কেটে গেল।